কি জানেননি? সমস্যা হইলে এই যে ইসলাম কবুল করলাম, এই ইসলামের তো ইনভেস্ট নাই। বাবা মুসলমান, ছেলেও মুসলমান, দাদা মুসলমান, নাতিও মুসলমান, কি বলেন ঠিক না বেঠি? কিন্তু কষ্ট করিয়া যদি ইসলাম কবুল করতা সোনামণি যুবকেরা, চট্টগ্রাম তো চট্টতলা, এটা তো অলি আল্লাহর দেশ, কি বলেন ঠিক না বেঠি? সুতরাং যুবক সোনামণিরা, আমি তোমাদের জন্য আমার সন্তানের মতো, ছোট ভাইয়ের মতো, বন্ধুর মতো দোয়া করিয়া যাব। সরমনের হুজুরে দেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ, জীবনে নৈরাজ্যকর কোনো কিছু করে নাই উনি। একটু অ্যানালাইসিস করো, একটু রিসার্চ করো, একটু গবেষণা করো। বরঞ্চ আব্বু শোন, আমরা কোনো পীরের ক্যানভাস করি না, পীরের বুজুর্গি বলি না। আমার সামনে এমন ছেলেরা বসা আছে, যেই সমস্ত ছেলে যদি আমি দাঁড়া করাই, নির্ঘাত মনে করবেন সে কওমিয়া মাদ্রাসার মোহতামেম অথবা কওমিয়ার ছাত্র। কিন্তু খোঁজ করিয়া দেখবেন ডাইকে আমি স্টেজ উঠেই দেখাবো এই লক্ষ জনতার সামনে, আসলে সে কওমিয়ারও না, সে ইউনিভার্সিটির ছাত্র। আমার মতো বক্তার নামাজ জামাতে হয় কিনা সন্দেহ থাকতে পারে, কিন্তু ওই ছেলের তাকবীরে উলা বছরকে বছর কোনোদিন ফৌত হয় না। ঠিক নেবে ঠিক জোরে বলবেন। ওই তো কুড়িগ্রামের আব্দুল মোমেন জাহাদি সাহেব হুজুরে আছে, কুড়িগ্রাম জেলা মুজাহিদ কমিটির সেক্রেটারি, এখানে আছে কিনা জানি না। সেদিন বইলে আসছি 21 তারিখ তৃতীয় দিন মাহফিল ছিল কুড়িগ্রাম ইজতেমায়। ওই যে বসিরউদ্দিন মুন্সি, ঘুঘু মুন্সির পাশে জামিয়া ইসলামিয়া ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কমপ্লেক্স। সেদিন বলছিলাম ঘুঘু মুন্সির নিয়ে সবাই ব্যস্ত থাকো। ঘুঘু মুন্সিরে কে ঘুঘু মুন্সি বানাইলো? কার সংস্পর্শে যাইয়া ঘুঘু মুন্সি হইল? সে তো আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ। ঠিক না বেটি? 21 তারিখও বইলে আসছি, গত বছর কুড়িগ্রামের ইসলাম গেট থেকে ঢুকতেছি, এ যুবকেরা, এ সোনামণিরা, এ আব্বুরা, এ ছোট ভাইরা, এ পর্দার মার, এ রাজনীতিবিদরা, এ ধনী, এ গরিব, এ কোটিপতি, একটু দিলদার নরম করিয়া বল মালিক তুমি আমার, আমি তোমার, বইলা দেখছি কি মজার। কত দরবার আছে, গরু জবাই দিয়া বিরিয়ানি রাইন দেওয়া লোক পায় না, কি বলেন ঠিক না বেঠি? আর এই পলো গ্রাউন্ডে হাঁটু পরিমাণ কাদার মধ্যে দাঁড়াইয়া মানুষ ওয়াজ শুনছে 2 বছর আগে, কি বলেন ঠিক না বেঠি? কিসের জন্য বন্ধু? 2 জিনিস গোপন করা যায় না, একটা এসকো আর একটা হইল মেসকো। ঠিক না বেঠিক জোরে বলেন। কুড়িগ্রামে বইলে আসছিলাম গত বছর, গেট থেকে ঢুকি, কুড়িগ্রামের গাড়িতে নাই, গেট থেকে ঢুকতেছি, একটা সুন্দর নতুন চকচকে দাড়ি, মাথায় টুপি, নতুন জামা গায়ে, ছেলেটা দৌড়ে এসে, তখন ইস্তেমা ছিল গরমের সময়, এবার হয়েছে ঠান্ডার সময়। ছেলেটা জড়াই ধরে বলে, হুজুর। আমি বলি, জড়াই ধরছেন কেন? আপনার পরিচয় নেই, এইভাবে মানুষকে ধরে নাকি? যুবক আমার দিকে তাকাই বলে, হুজুর এই যে টুপি দেখেন, এইটা আপনার অবদান, এই যে জামা দেখেন, এইটা আপনার অবদান, হুজুর এই যে দাড়ি দেখেন, আপনার অবদান। আমি বলি, এইটা বলা উচিত না, আসলে কি ব্যাপার বলো, এই ভিড়ের মধ্যে তুমি আমাকে ধরলা কেন? হুজুর 1 মিনিটে শেষ করিয়ে দেব। আমি বলে, বলো। হুজুর গত বছর বলতেছে তার আগের বারও ইজতেমায় গেছি। বলে, হুজুর গত বছর ইজতেমার গেট থেকে যখন ঢুকতেছেন, তখন হুজুর আপনি আমাকে চিনেন না, আমি তো টুপিওয়ালার গোষ্ঠীও দেখতে পারি না, কত পীর বুজুর্গ, কত আয়োজিন, কত বক্তা, আমি কারোর দিকে মহব্বতের নজরে তাকাই না, আমি কোনো হুজুরের সাথে মুসাফা করতে রাজি না, হুজুর হইলে আমার কাছে ঘৃণার পাত্র। তবে আমার সাথে সম্পর্ক গাজার সাথে, আমি গাজার সম্রাট। আমি বল, তাড়াতাড়ি বলো। কয়, ওই যে হুজুর ঝুপড়িটা দেখেন, ওই ঝুপড়ির কিনারে বসে আমি, আপনি যখন গেট থেকে ঢোকেন তার 3 মিনিট আগে আচ্ছা মতো গাজা খাইয়া আসছি। আল্লাহু আকবার। বলে, হুজুর গাজা খাইয়া এখান থেকে বেরিয়ে যাইতেছি, আপনার মতো সিরাজিকে আমার কোনো প্রয়োজন নাই, কিন্তু ইউটিউবে আপনাকে দেখছি, এখান থেকে ভিড়ের মধ্য দিয়ে যাইতেছি, হঠাৎ করে কে জানো আমারে বলতেছে, আমি জানি না, মনে হাতটা আপনার দিকে ঢুকাই দিছি, মনে হয় যেন কেউ হাত ধাক্কাই আপনার হাতের মধ্যে ঢুকাই দিছে। হুজুর আপনিও আমার হাতটা ধরছেন। ভাইজান, ইসলাম কবুল করার পরে আমি ঘৃণা কি জিনিস বুঝি না। গাজার খোরের মুখেও চুমা দিতে রাজি আছি, গাজা খোরের পাও ধরতে রাজি আছি, ডিউ টু ইসলাম।
ইসলামের খাতিরে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার রাহবারে কামেল মুর্শিদ মোকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদ জামান সাইকুল মাশায়েখ কুতুবুল আলম আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ বলতো, বাবা রে, যদি 100 বার বলো তোর পাও ধরলে গুনার কাছ থেকে ফিরবি, আমি তোর 100 বার পাও ধরতে রাজি আছি, তবু গুনার থেকে ফের আমি আমার মাওলারে রাজি করিয়া কবরে যাইও। হে চট্টগ্রামের সোনামণিরা, ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর কেন জানি আপনার হাতটা, আমার হাতটা আপনার হাতের মধ্যে ঢুকাই দিছি, আর আপনি এমন পাগল, আমার হাতটা দিয়ে টান দিয়া বুকের সাথে লাগাইয়া কপালটার মধ্যে একটা চুমা দিলেন, গালটার মধ্যে 3টা চুমা দিলেন। হুজুর নিশ্চয়ই আমার মুখ থেকে তখন তাজা গাজার গন্ধ পাইছেন। আমি সে এমন কোনো খেয়ালও নাই, তোমারে চুমা দিছি তাও আমার খেয়াল নাই। হুজুর আপনি যখন চুমা দিয়ে সারিয়া সামনের দিকে যাইতেছেন, তখন আমি কানাই একবার শুধু আপনার দিকে তাকাইছি, আর আমার কান্না শুরু হয়ে গেছে। আমি বলে, কেন কাঁদো? কয়, হুজুর আপনি চুমা দেওয়ার কারণে কাঁদি। আমি বলে, কেন? কয়, তখন হুজুর আমার সেন্সেশন ফিরে আসছে, মনে হয় যেন কেউ আমার মাথার ভিতরে হামার দিয়া হাতুর দিয়া বাড়ি দিয়েছে, আর আমার শিক্ষা দিতেছে, অমুসলিমের ছেলে ইসলাম কবুল করিয়ে কুড়িগ্রামে তোদের এই কলেমার দাওয়াত দিতে আসছে, আর তোর গালে চুমা দিছে, এরপর গালে বেলেট লাগাবি, তোর কপালে চুমা দিছে, এই মুখ দিয়া তুই গাঁজা খাবি। হুজুর আপনি তো চলে গেছেন, আমাকে রাস্তাটা দেখাই বলে এই রাস্তার ওই ঢালা নিচু জায়গায় যাই হুজুর আমি বসে পড়ছি, আমার ডান পায়ের স্যান্ডেলটা খুইলেন, নিজের গালের মধ্যে নিজে কয়েকটা ফিটান দিছি। ওই ছেলে নিজে বলতেছে, হুজুর টাস টাস করিয়া গালের মধ্যে কয়েকটা ফিটান দিছি, ডান গালে বাম গালে। এরপর উঠে স্যান্ডেল পাই দিয়ে বাজারে গেছি, কয়েকটা টাকা, একটা নতুন লুঙ্গি, একটা নতুন সাবান কিনছি, নতুন লুঙ্গি নতুন সাবান কিনে বাড়িতে গেছি। সন্ধ্যা হয়ে গেছে, গোসল করতে গেছি, মা জানলা দিয়ে আমার দিকে তাকাই আছে। মা তো কোনো কথা বলতেই সাহস পায় না, কারণ আমি ওই ছেলে। হুজুর জানেন না কত বড় পিশাচ, কত বড় অসভ্য, কত বড় চোখ, কত বড় জাহান্নামী। আমি মায়ের বুকের উপর পাড়া দিয়া মায়ের গলায় দাও ধরছি, গাজার টাকা দিবি না তো জবাই দিয়া দেব। মা টাকা দিতে পারে না, মায়ের গলার স্বর্ণের সেন্ট টাস করিয়া ছুটাই নিয়া তা বিক্রি করিয়া গাঁজা খাওয়া ছেলে আমি। মা আমার সাথে কথা বলতে সাহস পায় না, কিন্তু বা জানলা দিয়া তাকাই আছে, দেখে আমি কি করি, গোসল করি কেন, কারোর সাথে কথা বলি না, গোসল করি আসছি। নতুন লুঙ্গিটা ট্রুফিটা পরছি, নতুন একটা পাঞ্জাবি শার্ট ছিল গায়ে দিছি, জায়নবাজ বিছাই হুজুর দাঁড়াই গেছি। আমি বলে, কে তোমারে দাঁড়াইতে বলো? একটু আগে বললা তুমি পীর বুজুর্গ দেখতে পারো না। হুজুর কে বলছে? পরে বলি, যখন নামাজে দাঁড়াই গেছি হুজুর আমার মা ঘরের ফ্লোরে একটা চিৎকার দিয়া ঘর শুরু করিয়া দিছে, গড়াগড়ি যায়। মা গড়াগড়ি যায়, কয় আমার বাবারে কে পাগল বানাইয়া দিল? আমার বাবা তো নামাজ জগতের লোক না, আমার বাবারে কে পাগল বানাই দিছে? বলে, হুজুর মায়ের কান্না শুনি তবু 2 রাকাত নামাজ পড়ছি মাত্র। কিসের নামাজ পড়লি জিজ্ঞাসা করলাম। কয়, হুজুর আপনার মুখে শুনছি তওবার 2 রাকাত নামাজ। নামাজ পড়ে মায়ের কাছে আইসা মায়ের পা 2টা জড়াই ধরছি। হুজুর মায়ের পা জড়াই ধরার সঙ্গে সঙ্গে মা একটা চিৎকার দিছে, বাবা তোর কি হইছে? হুজুর মায়ের পায়ে ধরে বলছি, মা জাহান্নামী ছেলেটারে মাফ করিয়া দাও, আমার পায়ে তো প্যারালাইসিস হবে কোনো সন্দেহ নাই, এই পাও দিয়া মায়ের বুকের দুধ খাইছি, সেই মায়ের বুকের উপরে পাড়া দিয়া দাও ধরিয়া গাজার টাকা পাই নাই, গলার চেন খুইলা নিয়া গাজা খাইছি। নেশা করে রাখ, একটু চিন্তা করিয়া দেখ, তুই যে নেশার মধ্যে খুঁজছো শান্তি, আল্লাহর কসম পাবি না। ইঞ্জেকশন নিয়ে ঘুমাও, শান্তি পাবি না। ইঞ্জেকশন নিয়ে ঘুমেরে ঘুম বলে না, অচেতন বলে, কি বলেন ঠিক নেবে ঠিক? শান্তি যদি পাইতে চাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি সেরাজি কোরআন শরীফ হাতে নিয়ে বলতে পারি, যেদিন ইসলাম কবুল করি আমার মালিকের একটা সেজদা দিছি, একটা সেজদার মধ্যে আমার মালিক আমার আল্লাহ আমার মতো সেরাজিরে যে শান্তি দান করছে। আব্বু এই বাংলার প্রেসিডেন্ট বানাইলো, সেই শান্তি পাওয়া কোনদিন সম্ভব না। বাবারে কপাল যদি ভালো হয়, কি ভালো, কি ভালো, কি ভালো, কপাল যদি ভালো হয়, ঘরের পাশের থানকুনি পাতা, আদামনি পাতা খাইয়াও ক্যান্সার ভালো হইয়া যায়। আর কপাল খারাপ হইলে ভেলোর, মাদ্রাস, সিঙ্গাপুর নিয়ে গেল, অ্যাম্বুলেন্সে বাসি দিতে দিতে লাশ হইয়া বাড়ি আসা লাগে। ঠিক না বেঠিক যে বলেন?
যুবক বলে হুজুর মায়ের পা ধরিয়ে, মনে আছে তো? যুবক বলে হুজুর মায়ের পা ধরে কাঁদতেছি, মা তুমি আমারে মাফ করে দাও, আমি তো জাহান্নামে চইলে গেছি। হুজুর মা আমারে বুকে নিয়ে সুমায়ার কয় না তোর সব মাপ, কিন্তু তোরে কে পাগল বানাইলো বল? হুজুর তখন মারে আমি মোবাইলে টিপ দিয়ে আমার এই সেটের মধ্যে টিপ দিয়ে আপনার ছবি দেখাইছি, আর বলছি মা গো কেউ আমারে পাগল বানায় নাই, দেইখা রাখো হুজুরের কথা আমি পরে তোমার শোনাবো, এ তো ইসলাম কবুল করছে আমাদের দেইখা। আর আমার গালে চুমা দিছে আমি গাঁজাখোর, আমার মুখে চুমা দিছে আমি গাঁজাখোর, আমার কপালে চুমা দিছে, এরপর আমি গালে আর বেলেট লাগাবো না। যে অপরাধ করছি অপরাধের জন্য স্যান্ডেল দিয়া গায়ের মধ্যে দিছি, গালের মধ্যে বাড়ি দিছি। মা আমার গালের অবস্থা দেখো। হুজুর মা গালের মধ্যে হাত দিয়া দেখে গাল ফুলে গেছে। কই কি করছো? কয় মা স্যান্ডেল দিয়া ফিটান দিছি। মা আমি পাগল হয়ে গেছি, আর জীবনে আমি নামাজ ছাড়বো না, আর টুপিয়ালা দলের গালাগালি দেবো না, মাগো তুমি আমাকে মাফ করো। ছেলে কাঁদে আর আমাকে জড়াই ধরে হুজুর আমার জন্য দোয়া করেন, আমাকে কি আল্লাহ মাফ করবেনি? আমি বললাম আরে পাগল, আজকেরই তো তৃতীয় দিন, একটু পরেই আমিরুল মুজাহিদিন এদেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ আল্লামা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর আমাদের রাহাবারে কামেল আসতেছে, তুই তওবা কর। হুজুর তওবা তো আমি করছি। আমারে ডাক দিয়ে বলে হুজুর এই সেই দিন থেকে আজ পর্যন্ত, এই 1 বছর পর্যন্ত আমি গালের মধ্যে বেলেট লাগাই নাই হুজুর, আমি 1 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ ছাড়া আদায় করি নাই। ছেলেটাকে সারিয়া দিয়ে আমি বলছি তুমি জামিয়া ইসলামিয়ার 3 তলায় আইসো, আমি ওখানে আসছি, আমার সাথে চা খাইয়ে যাই। ওই ছেলেকে বিদায় দিয়ে দিছি। পলগ্রাউন্ডের বাইরে শোন যুবকেরাম, ছেলেটাকে বিদায় দিয়ে আমি নিজের চোখ নিজে সাইফে ধরে রাস্তায় নিচের দিকে হাঁটতেছি, আর আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে, আর আমি চিন্তা করি মাবুদ গো আমার তো কোনো আমল নাই, আমি যদি তোমার মহব্বতের কারণে, তোমার দিকে ডাকার কারণে যদি আমি তার গালে চুমা দিয়া থাকি মালিক, এইটারে ওসিলা বানাইয়া তুমি আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও। আল্লাহর পাগলের অধিকাংশ যুবক সোনামণির কুকুরে মালিক সেনে, গরুতে মালিক সেনে, হাতিতে মালিক সেনে, বনের খাসার টিয়া ময়নায় মালিক সেনে কি সেনে না? জোরে বলো। যুবক শোন, স্কুল কলেজ ইউনিভার্সিটির আব্বুরা, আমি ছিলাম জাহান্নামের আসামি। আমার মতো মানুষ যদি ইসলাম কবুল না করিয়া মারা যাইতো, দুনিয়ায় দাউ দাউ করিয়া আগুন জ্বলতো, তার মধ্যে আবার জ্বল দিত, কিন্তু আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাইয়া আজকের পীর সাহেব চরমনের কাছে আইনা দেশে পলাগুড়ান্টের মাঠে বুড়ারা বৈশা থাকো, কোন কোন জোয়ান বলতে পারো সে রাজি, গুজারতে যাবা না ফের আতা নেই, যেই দিন চলে গেছে আর ফিরে আসবে না। আল্লাহরে হাজার নাজের জন্য বলি, এই জীবনটারে আজকেরই তওবা করিয়া ইসলামের সাথে গর্ব এমন যুবক কারা দাঁড়াইয়া দেখাও, এমন যুবক কারা মাঠে দাঁড়াইয়া দেখাও, মঞ্চেও যুবক থাকলে দাঁড়াইয়া দেখাও, হাত জাগাও। ইয়া আল্লাহ ডাক দাও, ইয়া আল্লাহ। এ বেকার, এ বেকার, এ জুলুম, এ নির্যাতনের শিকার যুবকেরা, মিথ্যা মামলার আসামি, কত নেতা কত নেত্রীর পিছনে দৌড়ে জীবনটাকে বরবাদ করে দিছো, মিথ্যা মামলায় জর্জরিত হইছো, 16 বছর বাড়ি ঘুমাইতে পারো না, আব্বু তোর পাও ধরে সেরাজি বইলা গেল, দৌড়ে আয় সামনের দিকে, চরমনার হুজুরের কাছে আজকের তওবা করিয়া বল, এমন জীবন আমি করিব গঠন, মরিলে হাসিব আমি, কাঁদিবে বুবা রাজি। হাত জায়গায় বলে রাজি, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ বইলে বসে পড়েন। আমার মন বলতেছে মাঠটা এখন আল্লাহর কুদরতি হাতের মধ্যে চলিয়া গেছে। মনে হয় যেন মাঠটার উপরে এখন আপনাদের প্রত্যেক যুবকের উপরে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করতেছে। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর পাগলেরা, ধনীরা, গরিবেরা, যুবকদের আর একটা কথা বইলে আমি হয়তো সামনের দিকে অল্প কিছু কথা বলে শেষ করিয়ে দিব। তোমরা আমার দিকে তাকাই থাকো সোনামণি, ওই রকম যুবক হও। কোন রকম? ওই যে মক্কার এক যুবক চাচাকে ডাক দিয়া বলে, চাচা আমার এই দোকানের সামনে দিয়ে একটা লোক যায়, মক্কার লোকেরা তারে
আলামিন বলেন, চাচা তুমি তারে ভালো জানো না, আমিও তো ভালো জানি না, তুমি তার কাছে যাও না গো, আমিও তার কাছে যাই না। চাচা ডাক দিয়ে বলে, কোন কার কথা বলো? কয় চাচা লোকেরা যারে আলামিন বলে। কি বলেন ঠিক না ঠিক? চাচা ডাক দিয়ে বলে, চাচা কি জানতে চাও? কয় চাচা জানতে চাই আসলেই সে সত্যবাদী না মিথ্যাবাদী। তখন চাচা ডানে বামে তাকাই বলে, ভাতিজা শোন, আসমানের নিচে জমিনের উপরে ওনার চাইতে সত্যবাদী আর কেউ নাই। অনেক সংক্ষেপ করে বলতেছি। কিছুদিন পর চাচাকে আবার ভাতিজা ডাক দেয়া বলে, চাচু সেদিনকার যারে সত্যবাদী বলছো, সেদিনকার যারে সত্যবাদী বলছো, আজকে তার ব্যাপারে জিজ্ঞেস করি, লোকেরা তারে নবী বলে, তিনি কি সত্যই নবী কিনা? সত্য নবী না মিথ্যা নবী? ডাক দিয়া বলে, সে যে সত্য নবী লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তখন ভাতিজা চাচার হাত ধরিয়ে বলে, চাচা তোমায় আমার দিকে তাকান। চাচার হাত ধরিয়া ডাক দিয়া বলে, চাচা সেদিনকার তুমি বলছিল সত্যবাদী, আজকের তুমি বলছো সত্য নবী। এই আপনাদের কাছে জিজ্ঞেস করি, আল্লাহর কসম, কোনো পাবলিসিটি করার জন্য না, সরমনের হুজুরের প্রশংসা করার জন্য না, ডানে বামে সামনে পিছে যারা আছেন, যাদের দুইটা হাত আছে, বলেন এদেশের শান্তিপ্রিয় মানুষের মধ্যে সরমনের পীর সাহেব হুজুর অন্যতম কিনা? একটু হাত জায়গায় দেখান, হাত জায়গায় দেখান। স্মৃতি মন্ডলী একটু হাত জায়গায় দেখান, হাত সোজা করে দেখো। বাস করি না, আমার কবরে আমি যাবো, আপনাদের কবরে আপনারা যাবেন, এখনো সময় আছে। যুবক ডাক দিয়ে বলতেছে, ওই যে যুবকের কথা বলতেছি মনে আসেনি? যুবক চাচার হাত ধরিয়ে বলে, চাচু হাত ধরিয়ে বলে, চাচা তুমি সেদিন সত্যবাদী বলছো আর আজকের সত্য নবী বলছো, বলো গো চাচাজি, বলো না বলো, এই সত্যবাদী সত্য নবীর কাছে তুমি কলেমা পড়বানি? চাচা ডাক দিয়ে বলে, বাতিজা বুঝবি না, বয়স হয় নাই। কি বুঝবো না? কয় বাতিজা শোন গো, সত্যবাদী বটে, সত্য নবী বটে, কিন্তু শোন, আমি যদি কলেমা পড়ি আমার নেতৃত্ব থাকবে না। কি থাকবে না? জোরে বলেন, কি থাকবে না? জোরে কোন? নেতৃত্বর কারণেই তো মৌলবীর গোষ্ঠীর গালি দিছো। কি বলেন ঠিক না ঠিক? নেতৃত্ব টিকায় রাখার জন্য তো তোমরা আলেম ওলামার পিছনে লাগছো। বাংলাদেশের নিয়ম, গরু চোরের ফাঁসি দিছো, মার্ডার কেসের আসামি রাস্তায় ঘুরে বেড়াইছো। কথা কি বুঝাইতে পারছি আমি? বাংলাদেশে গরু চোরের ফাঁসি দিয়ে দিছো, নির্যাতিত নিপীড়িত করছো, কিন্তু ভাইজান ইশারায় বইলা গেলাম মার্ডার কেসের আসামি রাস্তায় ঘুরিয়ে বেড়াইছেন। ঠিক না বেঠিক? জোরে কোন? এটা পড়ো কোরআন, পড়ো পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। কি বলেন ঠিক না বেঠিক? কপালের লেখা কিন্তু দেখা যায় না। যুবক ডাক দিয়ে বলে, চাচু নেতৃত্বের জন্যই কি তুমি কলেমা পড়বা না? কয় জি। ডাক দিয়ে বলে, চাচা আমার মনে আশা ছিল তুমি হাতটা আগে দিবে ওই সত্য নবীর কাছে যারে তুমি সত্য নবী বলছো। আল্লাহু আকবার। এরপরের হাতটা আমি দিব গো। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা এটা আমার দ্বারা সম্ভব না। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচু তোমার দ্বারা যদি সম্ভব না হয় গো, ডিটারমাইন্ড, প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ, আমি কিন্তু কলেমা পড়িয়া মুসলমান হইয়া গেলাম। কয়েক মিনিট কথা ধৈর্য সহকারে শুনবেন। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা ইসলামের মজা বোঝো না? কয় চাচা বুঝি। আল্লাহু আকবার। এই দুকে দুকে মরতে হবে? কয় চাচা রেডি। মিথ্যা মামলার আসামি হবি? কয় চাচা রেডি। বিনা অপরাধে ফাঁসি দিয়া দেব? কয় রেডি। দিনাই মনে হয়, দিনাই মনে হয়, দিনাই মনে হয়। ঠিক না বেঠিক? জোরে খন। দেনাই মনে হয়। বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলবি? কয় চাচা রাজি। জেল খাটবি? রাজি। এত রাজি? তুই তো বেয়াদব ছিলে না, কেন বেয়াদবি করম? কয় চাচা গো, এইটা তো আমার বেয়াদবি না, এইটা তো আমার মালিকের কাছে যাওয়ার রাস্তা। চাচা ডাক দিয়ে বলে, বেশি বুঝে ফালাইছো, যদি সত্যি তাই হয় আমার গোডাউনের চাবি দে। আল্লাহু আকবার। এ মুসলিম নে ভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। যুবক সাবির গাট্টি, এত বড় ঘটনা একটু করে বললাম, গাট্টি চাচার কাছে দিয়ে দিছে। ডাক দিয়ে কয়, চাচা গো যাই। কয় কই যাও? কয় চাচা গো যারে ভালোবাসি তার কাছে যাই। ও নবীর আশিকেরা দিশে হারা, বলো
ও নবীর আশিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী গো, তুর পাহাড়ে গেছেন চলিও, খোদা নূরে পাহাড় জ্বলে, খোদা নূরে পাহাড় জ্বলে, খোদা নূরে পাহাড় জ্বলে, মুসা কিন্তু জ্বলে না। বলো খোদা নূরে। আমার আল্লাহ বলেন জোরে, আমার আল্লাহ বলেন, বলেন আমার আল্লাহ বলেন, আফালা ইয়ালামু ইযা বুশিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। কার কথা জোরে বলেন, কার কথা? এ ভাতিজা কই যাও গো? কয় চাচা যার ভালোবাসি তার কাছে যাই। কয়েক মিনিট ভাতিজা দাঁড়া, রেডি আছেন তো যুবকরা? স্কুল কলেজের ভাইরা রেডি আছেন তো? যদি ইসলামের কথা বলতে গিয়া, নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে প্রতিহত করতে গিয়া, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে প্রতিহত করতে দিয়া জীবন দিতে হয় কারা রাজি? 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 দাঁড়াইয়ে দেখো, দাঁড়াইয়ে দেখো এই বাংলার জমিনে নবী বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, পীর বিরোধী, ইসলামী আন্দোলন বিরোধী, একামতে দিন বিরোধী কোন কথা বাংলার মানুষ আর সইবে না, সইতে দেওয়া হবে না, হবে না, হবে না। আলহামদুলিল্লাহ বলে বসে পড়েন, আমি শেষ করিয়ে দিতেছি। আল্লাহ ডাক দেন, ইয়া আল্লাহ। ভাতিজারে ডাক দিছে, শোন, যাও যারে ভালোবাসো। কারে ভালোবাসে? ডাক দিয়ে বল, যাও গো, গাড়ি যে জামাটা ওইটা তোর বাবার টাকার কেনা না, ওইটা আমার টাকার কেনা। কি করতে হবে চাচা? কয় জামা খুইলা দে। এই নির্যাতন শুরু হইলে কিন্তু জামাটা খুইলা দিছে খালি গায়ে। ইসলাম কবুল করার আগে এই ঘটনা পড়ছি। খালি গায়ে যাইতেছে, ভাতিজা দাঁড়াবে। কই যাও? কয় যারে ভালোবাসি তার কাছে যাই। আল্লাহু আকবার। ডাক দেখে পরনের লুঙ্গিটা তোর বাবার টাকার কেনা না। ও চাচা গো, লুঙ্গিও খুলে দিতে হবে নাকি? মাস্ট দিবি তো দিবি। দুকে দুকে মারবো না, খাওয়াইয়া মারবো, আটকাইয়া মারবো, দুকে দুকে মারবো। কয় চাচা সব ব্যাপারে রেডি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার লোকেরা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। পরনের লুঙ্গিটা খুইলা দিয়া লজ্জায় এই যুবক, মা মুসলিম, বাবা তো নাই দুনিয়ায়, মায়ের ঘরের কাছে গিয়ে ডাক দিছে, আম্মু। মা পিছনের দিকে তাকাইয়া দেখে ল্যাংটা ছেলে লজ্জাস্থান হাত দিয়া চাইপে ধরছে। ছেলে রে, তোমার এই দুরবস্থা কেন? ছেলে ডাক দিয়া বলে, মা গো, আল্লাহর নবীকে ভালোবাসছি। মা ডাক দিয়া বলে, ছেলে নবীকে ভালোবাসলে দুরবস্থা আসলে কে ঠেকাইবে? না মা, আমি ঠেকাইতে বার জন্য আসি নাই। আসছো কেন? একটু কাপড় দাও, লজ্জা নিবারণ করব। মা বলে, আমার কাছে বাড়তি কাপড় নাই, বিরক্ত করিও না, ওই একটা কম্বলের টুকরা আছে, কম্বলের টুকরা যদি হয় নিয়ে যাও। আব্দুল উজ্জা কম্বলের টুকরাটা পেঁচাইয়া দেখে কোনো মতে সতর ঢাকা যায়, কিন্তু বসলে আবার সামনে দিয়া ফাঁকা হইয়া যায়। একটা দৌড় দিয়ে খেজুর গাছের গোড়ায় গেছেন, শুকনা পাতা দিয়া বোতাম বানাইতেছে, সেলাই করতেছে, আর চোখ দিয়া বাড়ি করতেছে। কোটি কোটি টাকার মালিক। এসে মাকে বলে, মা যাই। মা ছেলের দিকে তাকায় না, ডেকে বলে, কই যাও? কয়, মা গো, যারে ভালোবাসি গো তার কাছে যাই। কয়দিনে গেছে, কেমনে গেছে, কি খেয়েছে, কোথায় ঘুমাইছেন? মসজিদের নববীর কাছে গিয়ে বসা। কখন রহমতের রসুল বের হইয়া আসেন, সময় মতো আল্লাহ নবী বের হইয়া আসছে। দাঁড়াইয়া কুচকাইয়া, জানি সতর দেখা যায় না, দাঁড়াইয়া গেছে। আল্লাহ নবী তার দিকে তাকাইয়া জিজ্ঞেস করে, মান আনতা, তুমি কেডা?
ডাক দিয়ে বলে, হুজুর আমি কই তোমার তো এই অবস্থা থাকার কথা না, তুমি তো ধনী মক্কার, তুমি তোমার চাচার ডিপার্টমেন্টাল স্টোরসের ম্যানেজার, তুমি তো বিলাস ভৈভবে দিন কাটাইতেছিলাম। যুবক কাঁদে আর বলে, নবী গো আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বলে, তাই কি হয়েছে? আপনাকে ভালোবাসার কারণে পরলের লুঙ্গিও খুইলে রেখে দিয়েছে চাচা। রেডি আছেন? থাকবেন জোরে বলো যুবকেরা, থাকবা স্কুল কলেজ ইউনিভার্সিটি, ব্যবসায়ী ভাইরা, রিক্সাওয়ালা থাকবা, সোনামণি থাকবা, হাত জায়গায় বলো, হাত জায়গায় বলো, আল্লাহ তুমি কবুল করো। আমার তো বলে আজকের দোয়া কবুল হয়ে যাইবে, শায়েক যে দোয়া করবে, বিশ্বাস হুজুর যে দোয়া করবে, মাঠটা মনে হয় মালিকের কুদরতি হাতের তালুর মধ্যে উঠে গেছে। হারে জীবন, আল্লাহ নবী চোখের পানি দেখেই যুবকের নবীও কেঁদে ফেলছে। ডাক দিয়ে বলে, এখন থেকে আর তুই আব্দুল উজ্জা নাই, আজ থেকে আমি বললাম তুই আমার আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে সাহাবে সুপার সাহাবীদের ডাক দিয়ে বলেন, তাকে ইসলাম শিখাও, ইমান শিখাও, কোরআন শিখাও। তাকে ইসলাম কোরআন অল্প দিনের মধ্যে শিখাইছে, কিন্তু তার দিলের হালত এমন, ঘুমাইয়ে গেছে সবাই আসাবে সুফাই। যুবক ঘুমের মধ্যে আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির বলে চিৎকার দিয়ে উঠছে। কোন কোন সময় যুবক চিৎকার দিয়ে ওঠে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম বলে চিল্লাই ওঠে। সাহাবীরা যায় নবীজির কাছে বলে, নবী গো তার কারণে আমাদের ঘুম আর নষ্ট হয়। আল্লাহ নবী বলে, সে কি করে? কয় ঘুমের মধ্যে কোরআনের আয়াত পড়ে আর চিল্লাই ওঠে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তোমরা কি তার হালত জানো? সে তো ইসলামের জন্য পরনের লুঙ্গিটা খুলে দিয়ে আসছে। আল্লাহ নবী কথা বলতে বলতে মদিনার মসজিদের সামনে দিয়ে জিহাদে যাইতেছে। আব্দুল্লাহ ঘুরি আইসা নবীজির সামনে আইসা বলে, নবী গো আমিও জিহাদে যাব। আল্লাহ নবী বলে, কেন? কয় নবী গো আমার শহীদ হইতে মন চায়। পলগ্রান্ডের মানুষ, আমার হৃদয়ের মধ্যে এখন অহেদানিয়াতের তুফান এসে গেছে। আল্লাহু আকবার। খোদার কসম, শিরক মুক্ত জিন্দেগি যাপন করবা, ব্যক্তিমুখী না আল্লাহমুখী হব। কি বলেন, ঠিক না বেঠি? কোন ব্যক্তিমুখী না, কোন নেতামুখী না, কি মুখী? কি মুখী? কি মুখী? আল্লাহ নবী ডাক দেয়া বলে, আব্দুল্লাহ জিহাদে যাইতে হবে না, তোর জন্য তো আমি দোয়া করছি। তোকে কোনো কাফের মুশরিক তরবারির আঘাত দিতে পারবে না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, তাইলে কি আমি শহীদ হইতে পারবো না? আল্লাহ নবী কেমন নবী! আল্লাহু আকবার। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন নাযিম। আল্লাহ নবী বলে, আব্দুল্লাহ ঘরে মরলেও শহীদ, জ্বরে মরলেও তুই শহীদ হবি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কথা শেষ প্রায়। আজ থেকে দীপ্ত শপথ গ্রহণ করব, যেদিন চলে গেছে আর এদিন আসবে না। আজ রাতটা আমার জীবনের শেষ রাত হইয়া যাইতে পারে। কি বলেন, ঠিক না বেঠি? বাড়ি আলা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, হবে এলান আমারই নাম মসজিদের মাইকেতে। কি বলেন, ঠিক না বেঠি? ওই ঘন্টায় বাড়ি পড়ার আগে ঘন্টার লক্ষ জনতার স্রোত, ওই ঘন্টাটায় বাড়ি ভরার আগে এমন জীবন আমি করিব গঠন, মরিলে হাসিব আমি কাঁদিবে ভুবন। এ যুবকরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, হযরত ওমর তো আরবের দস্যু বরাবর ছিল, কিন্তু নবীজির কাছে এসে চেঞ্জ নিজের জীবন কেমন পরিবর্তন করিয়ে দিয়েছে। আল্লাহ নবী ডাক দেখো, ওমর গো তুমি যেই রাস্তায় যাও গো, ওই রাস্তায় শয়তান যায় না। ওমর আমার পরে আর কেউ নবী হবে না। যদি আমি আমার নামি নবীর পরে আল্লাহ কাউকে নবী বানাই তো লাকানা ওমর, ওমর তোমারে নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান, সেই সুযোগ কিন্তু আইসা গেছে। আগামী দিন বাঁচবো এমন কোন নিশ্চয়তা নাই। এই রাত বক্তার জন্য শেষ হইতে পারে, আপনার জন্য শেষ রাত হয়ে যাইতে পারে। কি বলেন, ঠিক না ঠিক? আগামীকাল এমন সময় কারো কবরের বয়স 10 ঘন্টা 12 ঘন্টা হয়ে যাইতে পারে। আজকের দুনিয়ার দিকে বাবা বিভিন্ন দিকে তাকাইলে নিজে সঠিক পথ বাবা সম্ভব না। এখন তো আমাদের নিজেদের মধ্যেও দ্বন্দ্ব বিদ্বন্দ্ব কত দেখা যায়, মারামারি
কি বলেন ঠিক নেবে ঠিক? একই মুসলমান মারামারি করে, এটা কিন্তু অশুভ সংকেত, কি বলেন? এই মুহূর্তে আল্লাহর ফজল ও কর্মের বিচার বিবেচনা অ্যানালাইসিস করিয়া যার ব্যক্তিগত জীবনে, যার পারিবারিক জীবনে, যার সামাজিক জীবনে, যার রাজনৈতিক জীবনে, যার অর্থনৈতিক জীবনে, যার সিরাতে, যার সুরাতে বর্তমানে মানুষের তো বাদ বিচার নাই, দাখিল পাশ পীরের কাছে যাইয়া মুরিদ হয়, কি বলেন ঠিক নেবে ঠিক? দাখিল পাশ পীরে কি বুখারী শরীফ পড়তে পারে? তাফসীরে জালালাইনের ইবারত পড়তে পারেনি? জোরে বলেন। কি হইল জাতির? কিন্তু মানুষ তো মানুষের মতো হইতে হইবে, কি বলেন ঠিক নেবে ঠিক? তুমি তো বাজারে বেগুন কিনতে যাইয়ে ঠগনায়, তুমি তো টমেটো কিনতে যাইয়ে ঠগনায়, তুমি তো কাপড় কিনতে যাইয়ে দেখছো এটা জাপানি কাপড় কিনা, তুমি তো শালটা কিনতে যাইয়ে দেখছো এটা কাশ্মীরি শাল কিনা, কি বলেন ঠিক নেবে ঠিক? তুমি কি দেখছো তোমার পীর তার পূর্ণাঙ্গ ইসলাম মানে কিনা? জোরে বলেন ঠিক নেবে ঠিক? তোমার পীর খালি ফু দে না, তোমার পীর একামতে দিনের কথাও বলেন? আমরা তো 2 ঘন্টা, কত পীর 2 ঘন্টা ওয়াজ করিয়া যায়, একটা কথা একামতে দিনের বলে না। কিন্তু জিজ্ঞেস করি চরমনার পীর সাহেবের জীবনটাই তো একামতে দিনের জন্য বিলাই দিল, কি বলেন ঠিক নেবে ঠিক? কে মুরিদ রইল কে না রইল তাতে আমার কিছু আসে আর যায় না। এই 5 তারিখে বৈষম্য বিরোধী আন্দোলনে শাইখে চরমনায় তার ছিঁড়ে বলছে মারিয়া, বলছে কি বলে না? জোরে বলেন। ভালো কাজ না খারাপ কাজ? তাতে কি পীরগিরিতে ধস পড়ছে নাকি? জোরে বলেন। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং আসুন ইসলামকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, আমার মনে আছে 2001-এ কাবার সামনে দাঁড়াইয়া এহরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনাটা কাবায় লাগাই একটা চিৎকার দিছি, রব্বি কাবা, এই তোমার ঘর, এ যুবক ফিরে আয়, এ পথারা ফিরে আয়, এ মাথারা ফিরে আয়, এ সংবিধানরা ফিরে আয়, এ বেদায়তি বেশরিয়তি ফিরে আয়, যারা ইসলামের ঘরে আগুন দিছো ফিরে আয়। তওবার দরজা এখনো খোলা আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? তোদের কি লজ্জা লাগে না আব্বু? অমুসলিমের ছেলে ওইটা তোদের পায়ে ধরে, তোদের কি সিরাজির জন্য মায়া লাগে না? আমি তো টাকা চাওয়ার জন্য ফলোগ্রান্টে আসি নাই, কিছু আগে ইকবাল ভাইকে বলছি আপনাদের মহব্বতের কারণে আসি। ওয়াজ মাহফিলে আপনারা যে টাকা পয়সা দেবেন তার সাথে বেশি টাকা পয়সা পাওয়ার জায়গা আমার আছে। সম্মানের কোনো কমতি নাই, কোনো গরিবের ঘরে জন্মগ্রহণ করি নাই, কোনো অসম্মানী ব্যক্তির ঘরে জন্মগ্রহণ করি নাই। সব ছিল, একটা জিনিস ছিল না, আমি আমার মালিককে চিনতাম না। আজকের যখন অজু করিও মালিকের দরবারে দাঁড়াইয়া যাই, মনে হয় যেন আল্লাহ গোটা দুনিয়ার রাজত্বটা আমাকে ভিক্ষা দিয়া দিছে। মনে হয় যেন গোটা দুনিয়ার রাজত্বটা আমাকে ভিক্ষা দিয়া দিছে। এখন যখন অজু করিয়া দাঁড়াই, কাবা ঘরের সামনে যাইয়া কি সিনাটা কাবায় লাগাইয়া বলছি, রব্বি কাবা, এই তোমার ঘর, এই আমার সিনা গো, তোমার ঘরের সম্মানে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। বিদায় বেলা বাবা, প্রতি বছর এইরকম মাহফিল হোক, পলগ্রান্ডের চাইতে আরো বেশি হোক। সাইন কারা হাত জাগাইয়া দেখান, হাত 2 হাত জাগাইয়া দেখান। যদি সত্যি চান এটাকে টিকাইয়ে রাখতে হবে কি হবে না, জোরে বলেন। 50 লক্ষ টাকার উপরে খরচ। আমি সেরাজি যদি এই মাঠে এখন বলতাম না মুসলিমকে সাহায্য করেন, আমার ডানে বামে কোটিপতিরা বসা আছে, চট্টগ্রামে বাড়ি করিয়া দেওয়ার মতো লোক আছে। ব্রিজপুরের কৃতি সন্তান আপনারা চিনেন, আমার ভাই এখন বলতো যে আমার বাড়ির অর্ধেক তোমাকে দিয়ে দেবো, তবু তুমি কাঁদবা না, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার রক্তের মানুষ মনে হয় যেন আপনারা সব। আল্লাহ তুমি আমাদের একসাথে মুড়ির মার মতো মেলার তৌফিক দান করো। এই পলোগ্রাউন্ডের ঐতিহাসিক মাহফিল সব গাজারিয়ার কাজ টিকায় রাখার জন্য একটা সিংহপুরুষ